নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে এখন ভোট দেওয়া যায়, আমার ভোট আমি দিতে পারবো। গরমের কারণে মানুষের কষ্ট পাবে, কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় ভোটকে একটু যদি ভালো পরিবেশ পায় তাহলে সেটাকে একটা উৎসব হিসেবে মনে করে। তো সেই উৎসবের অংশ হিসেবে আমরা মনে করি যে ভোটার উপস্থিতি ভালো হবে। স্থানীয়ভাবে কোনো মাননীয় এমপি, মন্ত্রী অথবা বড় কোনো কর্মকর্তা, হ্যাঁ, সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন, তারা হয়তো তাদের আত্মীয়স্বজন থাকলে স্বাভাবিকভাবেই তারা তাদের পক্ষে প্রচার চালাতে পারেন বা পক্ষ অবলম্বন করতে পারেন। সেই বিষয়ে তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে যে এটা তারা করতে পারবেন না। করলে প্রার্থীর যেমন প্রার্থিতা বাতিল হবে, ঠিক একইভাবে যিনি যে কর্মকর্তা বা যে মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী এইটা করবেন, সেটাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা স্থানীয় আমাদের যে রিটার্নিং কর্মকর্তা আছেন, জেলা প্রশাসক মহোদয় আছেন, এখানে আমাদের এসপি মহোদয় আছেন, তারা ব্যবস্থা নেবেন। এবং কারণ এটা পোস্টার লাগানোর একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী লাগাতে হবে বা ঝুলাতে হবে। লাগানোর তো সুযোগ নেই, ঝুলাতে হবে। আর ইতিপূর্বে যে সমস্ত পোস্টার রয়েছে, পেস্টন রয়েছে, সেগুলো তো নির্দেশ অলরেডি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের থেকে। এবং এই ক্ষেত্রে পুলিশকেই ক্ষমতা দেওয়া আছে যে তারা বলবেন, এবং ম্যাজিস্ট্রেটেরকেও ক্ষমতা আছে, পুলিশেরও ক্ষমতা আছে যে বলবেন যে এটা পোস্টার লাগিয়েছেন সেটা নামিয়ে নেবেন বা উঠিয়ে নেবেন। এবং তারা যদি না উঠায় তাহলে পুলিশ সেখানে সেটাকে উঠানোর ব্যবস্থা করবেন। এই জন্য যে খরচ লাগবে সেটা ওই প্রার্থীর কাছে বা যে পোস্টার লাগছে তার কাছে আদায় করারও আইন আছে, সেটা তারা নেবেন। সে যদি ইতিমধ্যে কোথাও থাকে তা সেটা কার্যকরী করবেন তারা, এই অনুরোধ রইল তাদের প্রতি। আর দ্বিতীয় যেটা বললেন ভোটার উপস্থিতি, এটাই তো বলেছেন। তো ভোটার উপস্থিতির ক্ষেত্রে আপনারা দেখছেন গতকাল যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু কোনো কোনো কেন্দ্রে 70 ভাগ, কোনো কোনো কেন্দ্রে 80, কোনো মানে জায়গায় 60, এই ধরনের এই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যেও কিন্তু ভোটার উপস্থিতি হয়েছে। কারণ নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে এখন ভোট দেওয়া যায়, আমার ভোট আমি দিতে পারবো। তো এই জন্য আমরা আশা করি যে এই আপনাদের রাজবাড়ির যে উপজেলা নির্বাচন হবে সেখানে ভোটার উপস্থিতি ভালো হবে। হ্যাঁ, এটা যেটা বলেছেন গরমের কারণে মানুষের কষ্ট পাবে, কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় ভোটকে একটু যদি ভালো পরিবেশ পায় তাহলে সেটাকে একটা উৎসব হিসেবে মনে করে। তো সেই উৎসবের অংশ হিসেবে আমরা মনে করি যে ভোটার উপস্থিতি ভালো হবে। আর যেটা বলেছেন যে থার্ড যে কোশ্চেন ছিল যে তফসিল ঘোষণার পরে বড় দলগুলোর প্রভাব, আসলে বড় দলগুলোর তো ওইভাবে প্রভাব নাই। যে প্রভাবটা হলো সেটা হলো যে দলীয়ভাবে তো আপনারা জানেন যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, তাদের সমর্থক অনেকে প্রার্থী হয়েছেন। অর্থাৎ দল থেকে তো তারা তো সমর্থন পাচ্ছেন না। আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা হয়েছে সেটা আওয়ামী লীগ থেকে দল বলছে তারা দলীয়ভাবে কোনো নির্বাচন করবে না, এটা ইন্ডিভিজুয়াল নির্বাচন করতে হবে স্বতন্ত্রভাবে। অথবা সেখানেও দল থেকে কাউকে কোনো সমর্থন দেওয়া হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হলো যে স্থানীয়ভাবে কোনো মাননীয় এমপি, মন্ত্রী অথবা বড় কোনো কর্মকর্তা, হ্যাঁ, সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন, তারা হয়তো তাদের আত্মীয়স্বজন থাকলে স্বাভাবিকভাবেই তারা তাদের পক্ষে প্রচার চালাতে পারেন বা পক্ষ অবলম্বন করতে পারেন। সেই বিষয়ে তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে যে এটা তারা করতে পারবেন না। করলে প্রার্থীর যেমন প্রার্থিতা বাতিল হবে, ঠিক একইভাবে যিনি যে কর্মকর্তা বা যে মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী এইটা করবেন সেটাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।